শীতকালে পিঠেপুলি খাওয়ার প্রচলন আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু আজও সমানভাবেই রয়ে গেছে। তবে কিছু ঐতিহ্যবাহী পুরানো দিনের পিঠেপুলির সাথে সাথে নিত্য নতুন রং বেরঙি এবং সৌন্দর্য বৃদ্ধিদায়ক পিঠাপুলি খাওয়ার প্রচলনও কিন্তু কম নেই। আজকে আমি আপনাদেরকে সেই রকমই একটি পিঠা, শিউলি ফুল পিঠা বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি পুর বানানোর জন্য। আমি 1 কাপের মতো খেজুরের গুড় এখানে নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণে পাটালি দেব। এখানে মোটামুটি 150 গ্রামের মতো পাটালি আর 1 কাপ খেজুরের গুড় ব্যবহার করলাম। পাটালিটাকে ভালো করে গুড়ের সাথে গলিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে গুড়ের সঙ্গে আমি লো ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে মেশাতে থাকবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো। গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু পুরটা পুড়ে যেতে পারে, তখন কিন্তু পুরের টেস্টটা আর ভালো আসবে না, খেতে বাজে লাগবে। দেখুন, নাড়াচাড়া করতে করতে যখন এইভাবে গুড়টা ফুটতে শুরু করবে এবং ভালোভাবে নারকেলের সঙ্গে মিশে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু এই স্টাফিংটা 1 সপ্তাহ পর্যন্ত রেখে দেব, তাই গুঁড়ো দুধ দিয়ে স্টাফিংটা বানাচ্ছি। তবে লিকুইড দুধ দিয়ে বানালে কিন্তু স্টাফিংটা 2-3 দিনের বেশি রাখা যাবে না। দেখুন, নাড়াচাড়া করতে করতে আমি পুরটাকে একদম শুকনো করে বানিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে। একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 2 বাটি চালের গুঁড়ো বা চালের আটা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, এছাড়া আর কোনো কিছুর প্রয়োজন হবে না। লবণটাকে চালের আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। প্রথমেই অনেকটা জল দেব না, খুব গরম, তার জন্য আমার হাত দিয়ে মাখতে অসুবিধা হচ্ছে। আমি একটা চামচের সাহায্যে এই চালের আটাটাকে মেখে নেব। দেখুন, আমি 2 কাপ জল দিয়েছি। চালের আটায় জল লাগে অনেকটা, আরও একটু জলের ব্যবহার হতে পারে। জলটা দেওয়ার সাথে সাথেই চালের আটার মধ্যে জলটা টেনে নিয়েছে। আমার মোটামুটি 2.5 কাপ গরম জল এখানে লাগলো। এর থেকে বেশি আর জল আমার লাগবে না। এটা দিয়ে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে। যখন চামচ দিয়ে ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে, এই গরম থাকা অবস্থাতে, মানে হালকা গরম থাকা অবস্থাতেই ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। প্রথম দিকে একটু পাতলা পাতলা থাকবে, কিন্তু ডোটাকে ওইভাবে মেখে নিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। দেওয়ার পর আমি হাতে একটু তেল লাগিয়ে ডোটাকে আবারও ভালো করে এভাবে মেখে নিচ্ছি। আধ ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু ডোয়ের মধ্যে যে চালের গুঁড়োটা রয়েছে, সেটা এক্সট্রা জলটা পুরোটাই টেনে নিয়েছে। এবার আমি যে পুর বানিয়ে রেখেছিলাম, নাড়ুর মতো বানিয়ে নিয়েছি। আর এখানে কিছু বাসমতি চাল আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে ভালো করে জল ছেঁকে একটু শুকনো করে রেখেছি। এবার আমি কিছুটা করে ডো নিয়ে নেব। নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে তারপর বাটির মতো শেপ দেব। খুব বড় বড় করে আমি পিঠাগুলো বানাবো না, মাঝারি রাখবো। এবার এই বাটির মধ্যে একটা করে নাড়ু ভরে নেব। নিয়ে আবারও সুন্দর করে গোল করে নেব। নেওয়ার পর আমি যে ভেজানো চাল শুকনো করে রেখেছি, সেই চালের ওপর এই গোল বলের মতো অংশটা সুন্দর করে, মানে গোল বলগুলো ভালো করে গড়িয়ে নেব এবং হাত দিয়ে একটু চেপে চেপে দেব, যাতে চালগুলো এই বলের গায়ে ভালোভাবে আটকে যায়। একটু চেপে চেপে না দিলে কিন্তু চালগুলো খুলে যাবে, আর পিঠাটা বানানোর সময় কিন্তু, মানে পিঠাটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর কিন্তু দেখতে একটুও ভালো লাগবে না। একটা পিঠা তৈরি হয়ে গেল। ওই একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। আর যখন পিঠা বানাচ্ছেন, তখন যেই পাত্রে ডোটা রেখেছেন, সেই ডোটা কিন্তু সব সময় ঢাকা দিয়ে রাখতে হবে। মানে কোনো প্লেট বা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, অথবা ভিজা কাপড় দিয়েও ডোটাকে ভালো করে ঢাকা দিয়ে রাখতে পারেন। দেখুন, কথা বলতে বলতে আরও একটা পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। খুবই সহজ এবং খুব কম সময়ে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এর আগেও আমি বেশ কিছু পিঠার রেসিপি শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা এন্ড স্ক্রিনে গিয়েও দেখতে পারেন। এই একই প্রসেসে আমি সব পিঠাগুলোই তৈরি করে নেব। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি 9টা পিঠা বানিয়ে নিয়েছি। বাকি পিঠাগুলো এগুলো সিদ্ধ হতে দিয়ে, মানে ভাপে দিয়ে তারপর বানাবো। এবার আমি একটা কাঠি কাবাবের কাঠির পিছন দিকটা দিয়ে একটু অরেঞ্জ ফুড কালার এভাবে লাগিয়ে দিচ্ছি। শিউলি ফুলের যে অরেঞ্জ কালারটা হয়,
এটা সিদ্ধ হওয়ার পর দেখতে খুব সুন্দর লাগবে, তার জন্যই দেওয়া। এবার আমি একটা এইভাবে ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, পাত্রর গায়ে ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, কারণ পিঠাগুলো এতে আমি ভাপে দেব। এবার পিঠাগুলো তৈরি হয়ে যাওয়ার পর যাতে এই পাত্রের গায়ে না লেগে যায় তার জন্যই এই অয়েল ব্রাশ করে নেওয়া। আর একসঙ্গে অনেক পিঠা দেবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। আমি একটা ডেচকিতে আগে থেকেই জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, তার উপরে পাত্রটা বসিয়ে একটি ঢাকনি দিয়ে 15 মিনিটের মতো লো ফ্লেমে পিঠাগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ কতটা হয়েছে সেটা কিন্তু আপনারা মাঝে একটু ঢাকনি তুলেও চেক করে নিতে পারেন। আর পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, চালগুলো সিদ্ধ হয়ে পুরো শিউলি ফুলের মতো দেখতে লাগছে। ওই একই প্রসেসে আমি আর যে পিঠাগুলো রয়েছে সেগুলো সিদ্ধ হতে দেব। আপনারা অবশ্যই এই পিঠা একবার বানিয়ে খান, খুব কম সময়ে খুব সহজ এবং খুব সুস্বাদু খেতে হয়। কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।